নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির 2024 সাল অর্থাৎ চলতি বছর কেমন যাবে তার একটা পূর্ণাঙ্গ আলোচনা। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার ডায়াগ্রামের স্ক্রিনে বিভিন্ন গ্রহদের অবস্থানগুলো সারা বছরের এখানে ডায়াগ্রামে দেখিয়েছি, যাতে আমার বলার সাথে সাথে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। শুধু হাওয়ায় কথাবার্তা বলে যাওয়া নয়, বৃশ্চিকের চাকরি হবে, ব্যবসা হবে, কি হবে না হবে, এখানে কিন্তু আমি কারণগুলো আপনাদের দর্শাবো যে কি কারণে আপনারা সমস্যায় পড়বেন বা কি কারণে আপনারা ভালো বিষয়গুলো ফিরে পাবেন। তো সেই সমস্ত বিষয়গুলোকে এখানে আমি ডিটেলে আলোচনা করব। আপনারা এখানে অনেকগুলি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, তার মধ্যে বাঁদিকে যে সাদা ডায়াগ্রামটা সেটা হচ্ছে রাহু কেতুর অবস্থান এবং তাদের দৃষ্টি। ডান দিকে যে ডায়াগ্রামটা সেখানে শনি এবং বৃহস্পতির সারা বছরের অবস্থান এবং তাদের দৃষ্টি সকল দেখানো হয়েছে। একদম নিচে সূর্যের বিভিন্ন মাসে বিভিন্ন স্থানে অবস্থান, সেটা আমি বাংলা মাসের পরিপ্রেক্ষিতে কেন দেখিয়েছি, কারণ আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটাই হচ্ছে আমাদের অথেন্টিক ক্যালেন্ডার অর্থাৎ সৌর ক্যালেন্ডার। আপনারা দেখে থাকবেন যে আমাদের তিথিগুলো যখন থাকে সেটা হচ্ছে অবশ্যই আমাদের লুনার ক্যালেন্ডার। তো ইংরেজি যে ক্যালেন্ডারটা দেখেন এটা শুধুমাত্র এটা খুব নতুন ক্যালেন্ডার, এটা খুব প্রাচীন ক্যালেন্ডার নয়, এটা আমাদের একটা সামগ্রিক পরিচালনার জন্য এই ক্যালেন্ডারটা করা হয়েছে। কিন্তু অথেন্টিক যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার যদি বলেন, জ্যোতির্বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী যদি ক্যালেন্ডার বলেন, সেটা আমাদের হিন্দু ক্যালেন্ডার, যেটা যুগ যুগান্তর ধরে এটা আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি সূর্যের অবস্থানটা দেখিয়েছি। ডান দিকে যে বাঁ দিকে যে লাল হরস্কোপটা দেখছেন সেখানে কিন্তু বিভিন্ন গ্রহদের বছরের তুঙ্গস্থ অবস্থানগুলো দেখানো হয়েছে, যথা শুক্র, মঙ্গল এবং বুধের। এবার আমি আপনাদের আলোচনাটা শুরু করব। সবার আগে জানা দরকার যে বৃশ্চিক রাশির ঘর কোনটা, যারা একদম নতুন দেখছেন বা আলোচনাটার প্রথমবার এসছেন তাদের হচ্ছে দেখুন সূর্য যে ক্যালেন্ডারটায় লেখা আছে সেখানে অগ্রহায়ণ মাস যেখানটায় লেখা আছে সেই অগ্রহায়ণ মাসের যে জায়গাটা ওটা হচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ঘর। তো এখান থেকে আমরা যে কোনো গ্রহকে ক্যালকুলেট করি ঘড়ির কাঁটার বিপরীত দিশে গ্রহরা ঘোরে এবং অবশ্যই রাহু কেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তো এই হচ্ছে মেন ফ্যাক্টর। রাহু কেতু কি? রাহু কেতু হচ্ছে সেই গ্রহণের সরলরেখার দুই বিন্দু যে সরলরেখায় প্রতি বছর গ্রহণ সংগঠিত হয়। অর্থাৎ এবছরে যে গ্রহণগুলো হবে সেটা আপনাদের রাশির পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে হবে, যেটা একটা ভাইটাল বিষয়। তো আমরা এবার আলোচনাটা রাখবো। দেখুন লগ্ন রাশি উভয় সাপেক্ষে আমি আলোচনাটা বলবো। যেটা লগ্নের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের বলে দেবো, যেটা রাশির জন্য ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের বলে দেবো। তবে মেন আলোচনাটা যে বেসটা সেটা কিন্তু আমি লগ্নভিত্তিক করার চেষ্টা করব। আর রাশির ক্ষেত্রে যে ঢাইয়ার বিষয়টা চলছে রাশির, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, যে রাশির ঢাইয়ার প্রভাবটাও কিন্তু আমি এখানে ডিসকাস করব। তো প্রথম আলোচনায় আমরা বৃশ্চিকের যে বর্তমান পরিস্থিতি নিয়ে 2024 একটু আলোচনা করে নিই। দেখুন বর্তমানে যদি দেখেন বৃশ্চিকের ঘরে বা বৃশ্চিক লগ্ন বা রাশির ঘরে যেখানে অগ্রহায়ণ লেখা আছে, দেখুন ওপরের ডান দিকের হরস্কোপটা তাকান, যেটা আকাশি রঙের হরস্কোপ, সেখানে দেখবেন শনি এবং রাহুর এই দুটো দৃষ্টি কিন্তু বর্তমানে পড়ছে। যুগ্ম দৃষ্টি যেটা লিখে রেখেছি সেটা 1 মে থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার আগে অবধি সময়টায় বৃশ্চিকের ঘরে দেখুন ডান দিকের হরস্কোপে সাদা হরস্কোপে রাহুর দৃষ্টি এবং বাঁ দিকে নীল হরস্কোপটা যেটা আকাশি রঙের হরস্কোপ সেখানেও কিন্তু শনি দৃষ্টি পড়ছে। অর্থাৎ বৃশ্চিকের ওপর দুটো শক্তিশালী এনার্জির প্রভাব বর্তমানে আছে, রাহু এবং শনি দৃষ্টি। এটা দুটো ক্ষেত্রে দুরকম ফল তৈরি করছে। যেমন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি মনে করি যে মানসিক চঞ্চলতা, যেহেতু রাহু পঞ্চমে আছে, কিছু নিজেকে করে দেখানোর ইচ্ছা, নিজেকে কিছু স্ট্যাবলিশ করার ইচ্ছা, এটা আমি পারবো, এটা আমায় পারতে হবে, বা নিজের কোনো প্রতিভা ছিল সেগুলো বিকাশের জন্য প্রচেষ্টা করা, এই ধরনের একটা খিদে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জন্মাচ্ছে এবং বা জন্মেছে বলতে পারেন, কারণ রাহু অক্টোবর 2023-এ ট্রানজিট করেছে। এবং এখানে বৃশ্চিকের ক্ষেত্রে আমি মনে করি লগ্নের ক্ষেত্রে কিছুটা চঞ্চলতা, ছটপটে ভাব, এখনই করতে হবে, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু রাহুর দৃষ্টির প্রভাবে হয়েছে। এবং আপনার চাওয়া পাওয়াগুলো এই সময় ভীষণভাবে গুরুত্ব পাচ্ছে, যে কোনো কিছু না পেলে একটু অস্থির হয়ে পড়ছেন বা কোনো কিছু পূরণ করার জন্য আপনি একটু বাড়তি প্রচেষ্টা করছেন, এইগুলো কিন্তু কাজ করছে। ওদিকে শনির যে দৃষ্টিটা সেটা আপনার গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয় আপনাকে বেশি মাত্রায় অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বা আপনার পারিবারিক বিষয়গুলো আপনাকে বেশি ইনভলভ করে রাখছে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে থেকে মন খারাপ হওয়ার টেন্ডেন্সিও কিন্তু রয়েছে। রাশির ক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়া চলছে, চতুর্থ ঢাইয়া, এই দৃষ্টি সকল যেটা আপনার রাহু এবং শনি দৃষ্টি যেটা যুগ্মভাবে পড়ছে সেটা মেনলি আপনার পরিবার এবং মানসিক অশান্তি কিছুটা বৃশ্চিকের ক্ষেত্রে দিচ্ছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের রিলেটেড বিষয় তাদেরকে এই সময় কিন্তু আগ্রহী করার একটা মোটিভেশন এই দুটো দৃষ্টি প্রদান করছে। এছাড়া বর্তমান পরিস্থিতি অনুযায়ী পঞ্চমভাবে রাহুর অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা দেখাচ্ছে, যেটা আমি আলোচনা করব। বৃশ্চিকের ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান কম্পিটিটিভ এক্সাম এবং অবশ্যই
কর্মমুখী বিষয় উন্নতির চেষ্টা এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় লগ্নের ক্ষেত্রে কাজ করছে। মানে কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি করতে হবে এরকম ধরনের একটা মানসিকতা কাজ করছে। এবং সেভিংসের দিকেও কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা যেহেতু দ্বাদশ থেকে কেতু সরে গেছে এবং দ্বাদশে বর্তমানে বৃহস্পতির দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেভিংসের দিকেও বৃশ্চিকের জাতক জাতিরা ভীষণ মাত্রায় কনসাস হয়ে উঠেছেন। সেভিংস করতে পারছেন কি পারছেন না সেটা পরের ব্যাপার, এই জায়গাটা বৃশ্চিকের বর্তমান মানসিক স্থিতির বা অবস্থান। এবার যে বিষয়টাকে আমরা দেখছি, বৃশ্চিক তাহলে প্রেম, অর্থ, কর্ম এই তিনটে বিষয় নিয়ে বেশি মাত্রায় চিন্তিত। এবার কারু কারু শত্রুতা বা ইত্যাদি এগুলো নিয়েও চিন্তা থাকতে পারে, হেলথের ইমপ্রুভমেন্ট নিয়ে অনেকের চিন্তা থাকতে পারে, এগুলো কাজ করছে। গৃহ সংক্রান্ত বিষয় রাশি বা লগ্নের একটু চিন্তা চলছে, বাড়ি কী করে করবো বা বাড়ি কী করে রিনোভেট করবো, ঝুট ঝামেলা মেটাবো, এই ধরনের বিষয়গুলো চলছে। এবার আমরা যদি পার্টিকুলার ফার্স্ট বৃশ্চিকে কেরিয়ার রিলেটেড আলোচনা করি, 2024 সাল কেমন যাবে, আমি প্রথমেই বলবো চাকুরিজীবী মানুষদের ক্ষেত্রে 2024 সালের প্রথমার্ধ যেটা চলছে সেটা কিন্তু অত্যন্ত ভালো সময়। কর্মক্ষেত্রে উন্নতি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্পেশালি বলবো কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রাপ্তি, ইন্টারভিউতে সফলতা লাভ এবং স্থায়ী কর্মপ্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত অনুকূল বলে আমার মনে হয়েছে। লগ্নে রাহু এবং শনি দৃষ্টি থাকার জন্য খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যেমন সিগন্যালিং, কোনো ল্যাবে কাজ করছেন, কোনো সিকিউরিটির কাজে আছেন, এক্ষেত্রে মাইনর কনসেন্ট্রেশনের অভাবে কিছু ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, কেন বৃশ্চিকের মনোসংযোগের জায়গাটা একটু অভাব আছে। কর্মক্ষেত্রে দূরের যোগ বা বিদেশে যাওয়ার যোগ এই মুহূর্তে বৃশ্চিকের কিন্তু বর্তমান, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নেও যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা আশানুরূপ কাটার কথা এবং অবশ্যই এখানে কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। তবে এটা মাথায় রাখতে হবে, শনির যেহেতু দৃষ্টি আপনাদের কর্মভাবে আছে, কাজের ক্ষেত্রে কিন্তু গায়ে হাওয়া লাগানোর সময়টা নয়, কাজের ক্ষেত্রে খাটুনি আছে, পরিশ্রম আছে, দায়িত্ব আছে, তার মধ্যে উন্নতির যোগ হরস্কোপে বৃশ্চিকের বর্তমানে আছে। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সুপারিশ মারফত কাজের যোগাযোগ বর্তমানে চলছে, কারোর রেকমেন্ডেশনে বা কারোর সাহায্যে কিছু আপনি বাড়তি কিছু কাজের সুযোগ পেলেন, নতুন কাজের সংযোগ পেলেন, এই ধরনের বিষয়গুলো বর্তমানে কিন্তু কাজের ক্ষেত্রে আছে। অফিস কাছারিতে পুরনো টাকা পয়সা আটকে থাকলে সেগুলো আদায় করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। যারা স্থায়ী চাকরি বলতে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টে হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তো এই স্থায়ী চাকরির উদ্দেশ্যে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন, মানে যে কোনো কোম্পানির উচ্চপদস্থ কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা আরও ভালো এবং তারা কিন্তু এই সময় কাজের গতিটা অত্যন্ত ভালোভাবে ফিরে পাবেন। এই জায়গাটা আমরা হরস্কোপে ফার্স্ট দেখতে পাচ্ছি। কিন্তু শনি যেহেতু দৃষ্টি আছে, এটা মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে, কিন্তু কর্মোন্নতির যোগ, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। এখন বক্তব্য হচ্ছে, আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় এবং এই যে আমি বক্তব্যটা পেশ করলাম এর মধ্যে ধরুন আপনি একদমই ভালো ফল পাচ্ছেন না, কর্মক্ষেত্রে একদম উল্টো ঘটনা ঘটছে, একাধিক সমস্যায় কর্মক্ষেত্রে জর্জরিত, কোনো ইমপ্রুভমেন্ট নেই, একদম ডাউন সিচুয়েশন কর্মক্ষেত্রে যাচ্ছে, কিছুতেই কিছু ভালো হচ্ছে না, তার মানে এটাই ধরতে হবে আপনার নয় কোনো খারাপ দশা অন্তর্দশার মধ্যে আপনি আছেন, নতুবা আপনার জন্মছকে কর্মঘর কিছুটা ড্যামেজ পজিশানে আছে। এই দুটো ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে। সেই ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আপনার জন্মছকটা কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে কাউন্সেলিং করানো, তিনি আপনার জন্মছকের বর্তমান পরিস্থিতি এবং অবশ্যই যে গ্রহ সংযোগগুলো বিশ্লেষণ করে আপনাকে সঠিক উপদেশ দিতে পারবেন। আমাদের সঙ্গে যদি দেখা করতে চান, যদি মনে হয় যোগাযোগ করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। এখানে আপনারা বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন। নিশ্চয়ই চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা আলোচনার ডিটেল এবং বিস্তারিত হবে, 100% গোপনীয়তা মেনটেন করা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আর ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক তো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যুক্ত হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, বছরের এটা হচ্ছে একটা শুরুর দিকটার কথা বললাম। এইবার বছরের যে সেকেন্ড ফেজটা আসছে 1 মে থেকে, সেই 1 মে থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন, এবং বৃহস্পতি রাশি পরিবর্তনের পর বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনাদের লগ্ন বা রাশিতে থাকবে। এখানে কি চেঞ্জেস হবে, এখানে এই যে রাহু এবং শনির প্রভাবে যে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছিল, যে অস্থিরতাগুলো ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং যাদের কর্মক্ষেত্রে বছরের প্রথমার্ধ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় অবধি যাদের প্রচুর খাটাখাটুনি হয়েছে কর্মতে, তারা কিন্তু রিওয়ার্ডস, বেনিফিট, আপনার কোনো গ্রেটেশন প্রাপ্তি, আপনার কোনো ভালো পদোন্নতির সংবাদ,
নতুন কোনো কল লেটার আসা, ফিউচার কোনো জব অপরচুনিটি আসা, ভালো কোনো কাজের সুযোগ আসা, এগুলো কিন্তু আপনারা পেতে পারবেন। এবং যারা টার্গেট ভিত্তিক কাজ করে তাদের ক্ষেত্রে কিছু বাড়তি টার্গেটে হিট হওয়া এবং কিছু মানসিক ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে কর্মজগতে এখানে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু বৃহস্পতি 1 মের পর থেকে পাবেন। 1 মে মানে একদম ধরে নেবেন না 1 মের সকালটাই একদম মে ডের দিনই আপনি সব কিছু পাবেন, তা নয়, একটু অপেক্ষা করতে হবে, কেন বৃহস্পতির ট্রানজিটের পরপর আস্তে আস্তে ভালো সময়টা আপনার দিকে ধাবিত হবে। যেহেতু কর্মের অধিপতি আপনাদের সূর্য, তো সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন মাসে অবস্থানগুলো বিভিন্ন রকম ফল দেবে। যেমন প্রথমেই আমি বলে দিই একটু, কর্মক্ষেত্রে যে বাংলার ফাল্গুন মাস, অর্থাৎ ফাল্গুন মাস এসেই গেল প্রায়, এই ফাল্গুন মাসে সূর্য শনি একটা বীজযোগ তৈরি হবে। তো এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে থাকে তাহলে কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা নেগেটিভ কৃতকর্মের ফল বহন করতে হবে। সেটা কোনো অফিসে জবাবদিহি করা হোক, অফিসে কোনো আপনি বাজে ঘটনার মধ্যে পড়তে পারেন, বা এটাও হতে পারে অফিসে কলিগস ক্লায়েন্টদের সঙ্গে বনিবনা হচ্ছে না, এটা হতে পারে। কখন হতে পারে? বাংলার ফাল্গুন মাসে। এটা খুব ভাইটাল বিষয়। বাংলার ফাল্গুন মাসটায় আপনাদের যাদের সূর্য শনি বীজ যোগ আছে তাদের ক্ষেত্রে কিছুটা এই ধরনের সমস্যা, কর্ম পরিবেশ রিগার্ডিং সমস্যা ফেস করতে হবে। এর পরের কী মাস? পরের মাস চৈত্র মাস। চৈত্র মাসে এখানে লিখে রেখেছি, চৈত্র মাসে সূর্যগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ যেটা সংগঠিত হবে, এই গ্রহণের প্রভাব কিন্তু থাকছে। যেহেতু সূর্য আপনাদের কর্মপতি এবং গ্রহণযোগে সূর্য আচ্ছাদিত, কর্মক্ষেত্রে লোভকে সংবরণ করবেন। কাজের ক্ষেত্রে ধুম করে কোনো ভালো কাজের সুযোগ পেয়ে গেলে একটু জন্মছকটা বিচার করিয়ে এগোবেন। আর রাগের মাথায়, ঝোঁকের মাথায়, কোনো অতিরিক্ত আশার মাথায় পুরনো কাজটা ধুম করে ছেড়ে দেবেন না, এটা মাথায় রাখবেন। এই 3টে পয়েন্টকে আপনাকে চৈত্র মাসে মাথায় রাখতে হবে। বৈশাখ মাস বেটার এবং সম্ভাবনাময় বৈশাখ মাস, এবং আমার মনে হয় ট্রান্সফার বা রিলেটেড বিষয়গুলো, যে কোনো ট্রান্সফারের বিষয়গুলো বছরের আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস, এই সময় থেকে বৈশাখ, আষাঢ়, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময় ট্রান্সফারের জায়গাগুলো অনেকটা ফুলফিল হবে। কোনো জব ট্রান্সফার, রুটিন ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাদ্র মাস অত্যন্ত ভালো, আশ্বিন মাস ভালো। কার্তিক মাসে কাজের ক্ষেত্রে আপনার প্রেসার থাকবে, বা কাজের ক্ষেত্রে আপনার নিজের একটা অনিয়া সুযোগ সিচুয়েশান, একটু ডাউন সিচুয়েশান থাকবে। এটা হচ্ছে সূর্যের অ্যাসপেক্টে, আমি আমাদের যে সৌর ক্যালেন্ডার অ্যাসপেক্টে আমি কর্মের জায়গাটা আপনাদের কাছে ডিসকাস করলাম। ব্যবসার ক্ষেত্রটা এবছর 1 মে থেকে বৃহস্পতির শুভ অবস্থান এবং আপনাদের ব্যবসার ঘরে অবস্থানের জন্য বহু মানুষ কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে সাইড ইনকাম, একটা ব্যবসা খোলা বা একটা অন্য কিছু প্রফেশনে একসাথে জয়েন হয়েছেন, বা ফ্যামিলি রিলেটেড কিছু কাজ করছেন একসাথে স্বামী স্ত্রী মিলে, সেইগুলোর মধ্যে কিন্তু বহু মানুষ আগ্রহী হবে। এবং ব্যবসার ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি চলছে, বর্তমান বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের কথা বলছি, এই সময়টা কিন্তু প্রতিযোগিতা থাকবে ব্যবসার ক্ষেত্রে, উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে, প্রতিযোগিতা থাকবে। মেনলি এই সময়টায় বিশেষত শুক্রের যে অবস্থান আছে এই এপ্রিল অবধি, শুক্র আপনাকে কিন্তু গৃহস্থলী ব্যবসা, অনলাইনের ব্যবসা, এগুলোতে কিন্তু ইনভলভ করবে। এবং যে কোনো যোগাযোগমূলক পেশা, যাত্রা, কমিউনিকেশান, আউটডোর, হোম ডেলিভারি, এগুলোতে ভালো ফল পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় নতুন কিছু সংযোগ তৈরি হবে। এবং শুক্রের যে কম্বিনেশান, সেই শুক্রের কম্বিনেশানটা কিন্তু ওভারঅল আমি মনে করি বছরের শুরু থেকে খারাপ না। এবং শুক্র উচ্চস্থ হবে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চ থেকে এপ্রিল, এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সম্ভাবনা এবং তৈরি হবে। কিন্তু মার্চ থেকে এপ্রিল, মানে 31 মার্চ থেকে 25 এপ্রিল যে সময়টা পাবেন ব্যবসার ক্ষেত্রে, একটু লোভ প্রলোভনকে এই সময় সংবরণ করতে হবে। পার্টনারশিপ জায়গাটা সামান্য মতান্তর থাকলেও ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বাড়বে। এবং গাড়ির ব্যবসা যদি দেখেন, এখানে বিশেষত গৃহস্থলী ব্যবসা, প্রমোটিং ইত্যাদি জাতীয় কাজকর্মগুলো, বা ধরুন কোনো ধরনের গৃহসজ্জানি, ইন্টিরিয়ারের কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে মেনলি আপনারা যদি দেখেন যে ফেব্রুয়ারি মাসটা, বা আপনার ক্ষেত্রে এখানে কিন্তু মার্চ মাসটা পুরোটাই কিন্তু এই সময়গুলো এই ধরনের পেশাগুলো ভালো যাবে। এবং যারা অনলাইন কোনো ট্রেডিং করছেন, শেয়ার রিলেটেড কোনো কাজ করছেন, অনলাইনে আপনি কোনো শপ চালাচ্ছেন, অনলাইনে কোনো ফুড ডেলিভারি করছেন, খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। কিন্তু সামগ্রিক যে ব্যবসার উন্নতি জায়গাটা, বা সামগ্রিক যে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল পজিটিভ জায়গাটা, সেটা কিন্তু ফিরবে আগামী 1 মে থেকে। এবং 1 মে থেকে বৃহস্পতি এখানে স্থায়ীভাবে টানা 1 বছরের ওপর অবস্থান করবে। এবং বৃহস্পতির যে অবস্থানটা 1 মে থেকে হতে চলেছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আলটিমেট একটা টাইম। কারণ আলটিমেট টাইম, বৃহস্পতি শুধু অবস্থানটা নয়, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি
এবং পঞ্চমপতি, ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়াস, অনেকের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ খোলা, টাকা পয়সার যাদের যোগান একদমই হচ্ছে না, আপনার মনে হচ্ছে একটু ক্যাপিটাল হলে ব্যবসার দোকান ঘরটা একটু সারাবেন, ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা হলে মনে হচ্ছে যে ব্যবসাটা ধুঁকছে সেখানে কিন্তু বাড়তি কিছু সংযোজন করব, সেই স্কোপ, সেই অপরচুনিটি, সেই সুযোগগুলো এই সময়কালে আসতে শুরু করবে। এবং আমি এখানে ব্যবসার ক্ষেত্রে কেন বলছি সম্ভাবনাময় চাকরির থেকে ব্যবসার জায়গাটা খুব স্ট্রং, কারণ এখানে স্বয়ং বৃহস্পতি নিজে ব্যবসার ঘরে অবস্থান করছে, অর্থাৎ আপনাকে বৃহস্পতি সাহায্য করবে। এখন বিষয়টা হচ্ছে বৃহস্পতি আপনাকে কিন্তু বড় বিজনেসগুলোতে বেশি সাহায্য করবে, যেমন ধরুন পাইকারি কাজ, বড় গাড়ির ব্যবসা, কোনো ধরনের যেখানে যৌথ মূলধনী কোনো কোম্পানি চলছে, বিরাট কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেগুলোতে তো সাহায্য করবে। এবং মুদিখানা, সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, এগুলোতে কিন্তু খুব ভালো ফল। টিচিং প্রফেশনে যারা আছেন খুবই ভালো ফল, এখানে সেলফ প্রফেশন রিলেটেড কাজ যারা টিচিং প্রফেশনে করছেন খুবই ভালো ফল পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, 1 মে থেকে বৃহস্পতি প্রবেশ করছে, এখন হচ্ছে জানুয়ারি মাস, হাতে আছে মার্চ এপ্রিল, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তো এই সময়কালে আপনার যদি জন্মছকে কোনো প্রবলেম থাকে, ধরুন আপনার ব্যবসার চিরকালীন একটা সমস্যা চলে, ব্যবসার ক্ষেত্রে চিরকালীন আপনার প্রবলেম, তো এই চিরকালীন যদি প্রবলেম চলে সেক্ষেত্রে আপনি আশা আছে যে বৃহস্পতি আসার পর ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু সেই আনুপাতিক জায়গাটা আপনি বুঝতে পারবেন না। তাই আমি বলবো ভালো সময় আসছে এবং ভালো সময়টাকে কাজে লাগাবার জন্য এটাই হচ্ছে প্রপার টাইম, যে সময় আপনি আপনার জন্মছকটা সংস্কার করাতে পারেন, বিচার করাতে পারেন এবং সংশোধন করাতে পারেন, প্রতিকার করাতে পারেন। ধরুন আপনি একটা এমন ব্যবসা করছেন যে ব্যবসাটা আপনার ছকে যাচ্ছে না, আপনি সেই ব্যবসায় ইনভেস্ট করে বসে আছেন, ফলে আপনি কাস্টমার পাচ্ছেন না, পাশেই দেখছেন সেম ব্যবসা করছে তার কাছে কাস্টমার যাচ্ছে, এইগুলো হচ্ছে প্রবলেম। এগুলোকে কিন্তু কিওর করা দরকার, যাতে আপনারা 1 মে থেকে যে বৃহস্পতি অবস্থান করবে তার সুযোগটা 100% পেতে পারেন। এটা আপনাদের আমাদের কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নয়, যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছকটা বিচার করাতে পারেন। আর মনে হয় যদি আমাদের কাছে আসবো, তার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন করে যোগাযোগ করে নেবেন। তো এই হচ্ছে মেন ব্যাপার। আমি ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি যদি বৃশ্চিকের কিছু থাকে, মানে বৃশ্চিকের অনেকগুলো পার্ট আছে লাইফের, প্রেম আছে, বিবাহ আছে, দাম্পত্য আছে, চাকরি আছে, ব্যবসা আছে, খেলাধুলো আছে, ইত্যাদি আছে, তার মধ্যে আমি মনে করি ব্যবসার জায়গাটা কিন্তু সারা বছর ধারাবাহিকভাবে শক্তিশালী মে মাসের পর থেকে। মে মাসের পর থেকে ওভারঅল, মানে মে মাস থেকে বললে ভালো হয়, মে মাস থেকে আপনি ওভারঅল একটা স্ট্রং সিচুয়েশন ব্যবসার ক্ষেত্রে ফিল করবেন। এছাড়া সরকারি টেন্ডারিং, সরকারি আন্ডারটেকিং যেসব কাজকর্মগুলো চলছে তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে। এবং চাকরি ক্ষেত্রে আমি মনে করি সরকারি চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যে কোনো ধরনের যে প্রশাসনিক যে সার্ভিসগুলো হয় সেক্ষেত্রে ওভারঅল ভালো ফল বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। রাশির ক্ষেত্রে এটুকু বলবো, রাশিতে যারা হাঁসফাঁস করছেন, একদম ঢাইয়ায় মন মানসিকতা তো ডাউন হয়ে আছেই, তাছাড়া আপনার পরিস্থিতি যেন আপনার সাথ দিচ্ছে না, যাই করতে যাচ্ছেন বাধা, এটা করতে গেলে বাধা, এটা করতে গেলে বাধা, এই ধরনের সিচুয়েশনে যারা আছেন, সে চাকরি ব্যবসা যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে 1 মে থেকে অবশ্যই আপনারা অনেকটা ঢাইয়ার ওপর একটা প্রলেপ পাবেন, একটা গার্ড পাবেন, ঢাইয়ার ওপর একটা সাপোর্ট পাবেন। যে ঢাইয়াটা আপনাকে কষ্ট দিচ্ছিল রাশির ক্ষেত্রে, সেটা থেকে অনেকটা গার্ড আপনি পাবেন, কারণ সরাসরি লগ্নে বৃহস্পতি বা রাশিতে বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু একটা ছাতার আকারে আপনাকে সাহায্য করবে। এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট বৃশ্চিকের ক্ষেত্রে। এবার যে বিষয়টাকে আমরা চর্চা করবো সেটা হচ্ছে এডুকেশান। তো পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো বছরের শুরুটা কনসেন্ট্রেশনের অভাবযুক্ত, কিছু ক্ষেত্রে আপনার সিলি মিস্টেক এবং লেখালেখি ইত্যাদি বা ভাইস এক্সামের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হতে পারে। লগ্নের রাহু দৃষ্টি অনেকের ক্ষেত্রে চঞ্চলতা বাড়িয়েছে, রুটিন মাফিক যে অধ্যাবসা সেটা অনেকের ক্ষেত্রে ডাউন হয়ে আছে। তবু আমার মনে হয় যারা নিয়মিত অধ্যাবসা করছেন, বৃহস্পতির বর্তমানে শুভ অবস্থান যেহেতু ষষ্ঠভাবে আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা যদি একটু ভালোভাবে পড়েন ভালো ফল করতে পারবেন। স্কুলের ছেলে মেয়েদের একটু পড়াশোনা মনোযোগ থাকছে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরিমুখী পরীক্ষা এগুলোতে কিন্তু, বা যদি এরকম হয়েছে আপনি হয়তো আগে পরীক্ষা দিয়েছেন, কোনো রেজাল্ট পাবলিশড হবে, চাকরির কোনো রেজাল্ট পাবলিশড হবে, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি বর্তমানে ভালো ফল পেতে পারেন এবং সেই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং আমি পড়াশোনার সামগ্রিক ইমপ্রুভমেন্ট, মানে একদম সামগ্রিক পড়াশোনার জায়গাটা ভালো বলবো 1 মের পর থেকে, কারণ সেই সময় বৃহস্পতি সরাসরি আপনাদের রাশির সপ্তমে যাবে এবং সে একাদশ ঘরকে বিশেষিত করবে। এবং এখানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যোগ, অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে যোগ, স্কুল কলেজের রেগুলার পড়াশোনাগুলোর যোগ, এগুলোতে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটা ভালো পারফর্ম করতে পারবেন। এবং এখানে বৃহস্পতি সরাসরি লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য যে বিষয়গুলো এত নিয়মিত অধ্যাবসা বন্ধ হয়ে গেছে, পড়াশোনায় মন নেই, চঞ্চলতা, বিশেষত লগ্ন সাপেক্ষে, পড়াশোনাটা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি ফলো করবেন, শুধু রাশিভিত্তিক ফলো করলে ফল মিলবে না, কিন্তু লগ্ন সাপেক্ষে ফলো করবেন। তো এখানে লগ্ন সাপেক্ষে যে কোনো অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান দেখছেন না কেন, এডুকেশনের জায়গাটা কিন্তু অ্যাটলিস্ট এডুকেশান, হেলথ,
চাকরি, এগুলো কিন্তু লগ্নকে বেশি মেনশন করবেন। সম্পর্ক বা প্রেম, এগুলো খুব ভাইটাল বিষয়। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, তো আপনাদের ক্ষেত্রে অনেকটা স্থিরতা পাবেন এবং কনসেন্ট্রেট করতে পারবেন। এবং যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন, এটা করবো না ওটাও মনে হচ্ছে করলে ভালো, এটা মনে হচ্ছে করলে ভালো হয়, কিন্তু একটাই করার এই মুহূর্তে টাইম বা আপনার অর্থ আছে, তো সেক্ষেত্রে আপনি একটা কারেক্ট ডিসিশন এই সময় কিন্তু নিতে পারবেন। অবশ্যই এডুকেশন কাউন্সেলিং করানো দরকার জন্মছকটা যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কিন্তু ওভারঅল আমার মনে হয় এই জায়গাটা আপনারা কিন্তু গুড রেজাল্ট পেতে পারে। এছাড়া আমি বলবো, শনি যেহেতু চতুর্থভাবে আছে, টেকনোলজি, টেকনিক্যাল, কোনো অটোমোবাইলের কাজকর্ম যারা শিখতে চাইছেন, কোনো ধরনের সিভিল নিয়ে কিছু পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়ের মধ্যে তারা আছেন এবং বছরের টোটাল টাইমটাই কিন্তু আপনারা থাকবেন। আপনাদের যে ঢাইয়া চলছে, ঢাইয়া যাদের খুব প্রেসার দিচ্ছে যে কোনো অবস্থাতেই, আমি মনে করি ঢাইয়ার যে প্রভাবটা একটু হলেও কম থাকবে যখন শনি বক্রি হবে, মানে 30শে জুন থেকে 15ই নভেম্বর 2024 অবধি। এই সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু হলেও হালকা থাকবে। দেখুন, রাহু পঞ্চমে আছে, এটা মাথায় রাখবেন। রাহু পঞ্চমে থাকার জন্য আপনাকে কিন্তু মডার্ন কোর্স, যেমন মডেলিং, কোনো ধরুন এয়ার হোস্টেস ট্রেনিং বা আরও কোনো মডার্ন সাবজেক্ট নিয়ে কোর্স, কোনো সায়েন্টিফিক কোর্স, সায়েন্সের ওপর যারা আগ্রহ আছেন, যারা মিডিয়ার ওপর কোনো মিডিয়া সায়েন্স বা মিডিয়ার ওপর কোনো কোর্স শিখতে চাইছেন, কোনো ধরুন সোশ্যালি ব্লগিং কিছু শিখতে চাইছেন, কোনো ফটোগ্রাফি, কোনো ধরনের অভিনয় শিখতে চাইছেন, বা অন্য কোনো এমন কোনো কোর্স শিখতে চাইছেন যেটা কোনো লাইট ক্যামেরা স্টুডিও, মিডিয়ার সঙ্গে রিলেটেড, সোশ্যালি কোনো রিলেটেড বা সায়েন্স রিলেটেড কোনো কিছু কোর্স শিখতে চাইছেন, মাস কমিউনিকেশান, এই ধরনের কোর্সগুলো পঞ্চমে রাহু কিন্তু অত্যন্ত ভালো এবং রাহু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু রাহু পঞ্চমে থাকলে কী হয় জানেন তো, লগ্ন সাপেক্ষে আমি বলছি, যাদের জন্মছকে, সকলের জন্য নয়, আবার যেটা বলছি শুনুন, যাদের জন্মছকে বছর নষ্ট হওয়ার যোগ আছে, ইয়ার লস হওয়ার যোগ আছে, সেটাকে কিন্তু রাহু সক্রিয় করে দেয়। যে কোনোভাবে একটা ইয়ার লস হয়ে গেল, একটা বছর নষ্ট হয়ে গেল, এই ধরনের যোগকে কিন্তু সক্রিয় করে দেয়। সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই, যে কোনো কারণেই এটা হওয়ার যোগ যদি থাকে, সেটা হতে পারে যদি ছকে প্রতিকার না করা থাকে, কিন্তু জেনারেলি এটা হওয়ার একটা যোগ থাকে। একাদশস্থ কেতু কোন কোন দিকে সাহায্য করে আপনাকে? জ্যোতিষ নিয়ে পড়াশোনা, গুপ্তবিদ্যা নিয়ে চর্চা, কোনো আধ্যাত্মিক বিষয়ে চর্চা, রিসার্চ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু কেতু অত্যন্ত ভালো। এবং এই যে বৃহস্পতি কেতুর ওপর দৃষ্টি দেবে 1 মে থেকে, এরকম অনেক সম্ভাবনা তৈরি হবে। যারা এতদিন বাড়িতে অনেক কিছু জানেন আপনি, কিন্তু কোনো পরিস্থিতি বা কোনো সুযোগ আপনি পাননি বলে আপনি নিজের প্রতিভাটা বিকশিত করতে পারেননি, সেই ধরনের অপরচুনিটি, আপনি গৃহবধূ হতে পারেন, বাড়িতে বসে আছেন, রিটায়ার্ড পারসন হতে পারেন, সেই ধরনের অপরচুনিটিগুলো এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে শুরু করবে এবং এটা অত্যন্ত ভালো। এবং রিসার্চেও যারা আছে তাদের কথা তো বললাম, ভালো ফল হতে পারে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। প্রেমের ঘর রাহুর গ্রাসে চলে গেছে বৃশ্চিক। লগ্ন সাপেক্ষে আমি প্রেম বলবো, মাথায় রাখবেন লগ্নভিত্তিক এটা কিন্তু অনেকটা প্রমিনেন্ট হবে আলোচনাটা। প্রেমের ক্ষেত্রে আমি মনে করি প্রেমের ঘর রাহুর গ্রাসে চলে গেছে। যদি রাশির কথা বলি, রাশির ক্ষেত্রে আমি বলবো প্রেমে পঞ্চমভাবে রাহু আছে এবং এই পঞ্চমভাবে রাহু যখন থাকছে রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে রাহু থাকছে, তখন কিন্তু আপনার মনে নানা রকমের কিন্তু হঠাৎ কিন্তু রাহু বিভিন্ন রকম চিন্তার উদ্বেগ দেবে। প্রেম একটা সিচুয়েশনের মধ্যে আছে, হঠাৎ অন্য কাউকে ভালো লাগতে শুরু করলো, বা এই রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনেকের আবার ঘনিষ্ঠতাও বাড়লো, নিজেদের মধ্যে প্রেমের যে কেমিস্ট্রিটা খুব কাছে আসা শুরু হলো। আবার রাহুর প্রভাবে এটাও হয় যে প্রেমের মধ্যে থেকে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লেন। তো আলাদা আলাদা কেন তারতম্য বলছি, কারণ ব্যক্তিগত জন্মছকে প্রত্যেকের রাহু কিন্তু আলাদা আলাদা পজিশানে আছে, আলাদা আলাদা ফল দিচ্ছে। রাহু এবং কেতু ধরে রাখবেন পূর্বজন্মের কিন্তু কর্মফল। তো সেইটা আমি তো পূর্বজন্মের কর্মফল এখানে দেখতে পাচ্ছি না আপনার। তো পূর্বজন্মের কর্মফল অনুযায়ী রাহুর কিন্তু এই ব্যতিক্রমী চরিত্র থাকে এবং রাহু এমন কিছু দিকে আপনাকে ইন্ডিকেট করে যেটা হয়তো সবাই বলছে এটার দিকে যেও না, এটা খারাপ, এটা সমস্যা বল, বা আপনি হয়তো নিজে চিন্তা করে জানেন যেটা করছেন এটা ঠিক নয়, এটা ভুল, কিন্তু রাহু এমনই মোহগ্রস্ত, এমনই মায়াগ্রস্ত করে, আপনি কিন্তু সেই মধুরতা থেকে কিছুতেই বেরোতে পারছেন না। তো এই ব্যাপারটার মধ্যে অনেকে জড়িয়ে পড়ছেন এবং পড়েছেন, এবং যাদের আমি বলবো যে চলতি প্রেমে হয়তো ভালো সময় ছিল, কিন্তু হঠাৎ করে এই অক্টোবরের পর থেকে, মানে অক্টোবর 2023-এর পর থেকে প্রেমের ক্ষেত্রে নানাবিধ ঝঞ্ঝট, নানা সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, বা আপনার পার্টনার আপনাকে সেই অর্থে আর গুরুত্ব দিচ্ছে না, ফোন ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে, আপনি যোগাযোগ করতে চাইছেন সে করছে না, এরকম ধরনের সমস্যা যারা ভুগছেন, জন্মছক কাউন্সেলিং করাতেই হবে। কারণ এক্ষেত্রে হতে পারে সেই রাহুর প্রভাব তার উপর কাজ করছে। এটা কিন্তু আপনার উপর যেমন রাহুর কাজ করছে, আপনার পার্টনারকেও কিন্তু এই বিষয়টা প্রভাবিত করছে। এমনই একটা তার সিচুয়েশনও জন্মছকে তৈরি হয়েছে সেই সময় যে এই রাহুর পঞ্চমভাবে প্রভাবটা নিজেদের মধ্যে এই জায়গাটা
ডাউন করেছে। কিন্তু যাদের রাহু ভালো আছে তারা একাধিক এই সময় পুরুষ সঙ্গ বা নারী সঙ্গের জায়গাটা খুব ইজিলি পেতে পারে। এবং রাহু যাদের খুব স্ট্রং আছে তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা, এবং রাহুর ওপর কোনো যদি ভালো গ্রহের দৃষ্টি থাকে, ধরুন বৃহস্পতির দৃষ্টি আছে বা এখানে রাহু বর্গোত্তম আছে, সেক্ষেত্রে আমি মনে করি যে চলতি প্রেমের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই অনেকটা রোম্যান্টিক মুড পাবেন, ঘনিষ্ঠতা, সঙ্গ এগুলো কিন্তু পাবেন। এই জায়গাটা অবশ্যই রাহুর প্রভাবে আপনারা বর্তমানে পাবেন। কিন্তু দেখুন, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা। রাহুর যেমন পজিটিভ ফলটা অনেকে পাবেন, বৃশ্চিকের ক্ষেত্রে নেগেটিভ ফলটা পাবেন। তাই একই লগ্নে জাতক জাতিকা, আপনার বন্ধু বৃশ্চিকের হয়তো তার প্রেমটা একবারে দারুণ চলছে, ঘুরছে ফিরছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আর আপনি সেখানে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে গেছেন। তো এইটা কিন্তু প্রচুর মানুষের হতে পারে। তবে একটা আমি আশার কথা বলবো, যদি কোনো প্রেম আপনার লাইফ থেকে চলেও যায়, রাহু যে পজিশানে আছে আবার কিন্তু কোনো নতুন প্রেমের সংযোজন এই সময় হবে। এটা মাথায় রাখবেন। যে কোনো প্রেমে এগোবার আগে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, যেহেতু রাহুর প্রভাব আছে। তাছাড়া আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে যে সিচুয়েশনে রাহু বর্তমানে অবস্থান করছে, যারা একদমই সিঙ্গেল আছেন, ছেলে মেয়ে বোধ দুক্ষেত্রেই বলছি, যাদের এই মুহূর্তে কোনো পার্টনার একদমই নেই, তাদের ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো পার্টনার আসা, লাইফে কোনো হঠাৎ করে প্রেমের জোয়ার আসা, সেগুলো কিন্তু সম্ভাবনা শুধু প্রবল নয়, অতি প্রবল বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দৈনিক রাশিফলে প্রতিদিন প্রেম নিয়ে আলোচনা করি। আপনারা যারা এই বিষয়ে জানতে চান, রেগুলার দৈনিক রাশিফলটা একটু ফলো করবেন। আর আমি বলবো, প্রেমের ক্ষেত্রে যদি বর্তমান সময় আপনি ভালো কাটান, ওয়েলকাম, খুব ভালো কাটুক। এবং অবশ্যই যদি নেগেটিভ কিছু ফল পান, সেটাকে কিন্তু হালকাভাবে নেবেন না। হঠাৎ করে কিছু যদি প্রেমের ক্ষেত্রে, চলতি প্রেমের মধ্যে হয়তো দেখছেন আপনার পার্টনার একটু মত পরিবর্তন করছে, একটু সন্দেহ হচ্ছে, সেগুলো বিষয়ে জ্যোতিষীয় কাউন্সেলিং ইমিডিয়েটলি নিয়ে নেবেন। যে কোনো কাউকে দেখাতে পারেন, নাম্বার আমাদের যাচ্ছে, আমাদেরও দেখাতে পারেন। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। এবার আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিবাহযোগ। বিবাহযোগ যখন বলবো, তাহলে প্রেমজ বিবাহযোগটা দিয়ে শুরু করি। প্রেমজ বিবাহের ক্ষেত্রে 2024 সাল অত্যন্ত পজিটিভ সাল, ভালো সাল, উত্তম সাল। এবং প্রেমজ বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে কেমিস্ট্রিটা বেশি জমবে। এবং এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অনেকে, আমি যেরকম প্রেমগুলো বললাম তার মধ্যেও জড়াবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম 31শে মার্চ থেকে 25শে এপ্রিল, যখন শুক্র রাহু যোগ একটা প্রেমের ক্ষেত্রে তৈরি হবে। আর প্রেমের ক্ষেত্রে ডিফিকাল্ট টাইমও কিন্তু বাংলার চৈত্র মাস থাকবে, যখন গ্রহণ যোগ থাকবে। সূর্য এবং রাহুর গ্রহণ যোগ কী করবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের চাহিদাগুলো বাড়াবে এবং নিজেদের মধ্যে ইগো ক্লাস কিছুটা করাবে চৈত্র মাসে, সেটাও খেয়াল রাখতে হবে। তো প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগটা পুরো বছরই আছে এবং আপনারা স্পেসিক্যালি এই জায়গাটায় ভালো ফল পাবেন 1 মে থেকে। কারণ 1 মে থেকে কেন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি বৃহস্পতির যে অবস্থানটা, সেটা 1 মে থেকে আপনাদের সুখকর হবে। কারণ বৃহস্পতি বর্তমানে ষষ্ঠে আছে, যাবতীয় ঝুট ঝামেলাগুলো অনেকটা কেটে যাবে। এবং ষষ্ঠ থেকে বৃহস্পতি যখন সপ্তমে যাবে, ম্যাক্সিমাম প্রেমের মধ্যে যারা আছেন, প্রেমজ বিবাহের মধ্যে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। হয় রেজিস্ট্রি হবে, নয় বিবাহ হবে, এই জায়গাগুলো আবদ্ধ হবে। এবং আলটিমেট যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, প্রেমের পরিণতি কী, প্রেমের পরিণতি হচ্ছে বিবাহ। সেই পরিণতির দিকে অনেকে কনফার্মেশন পাবেন। এটা কিন্তু অবশ্যই 1 মে থেকে আপনার ওভারঅল যে প্রেম জীবন এবং প্রেমজ বিবাহের দিকে এগোনো, সেই সময়কালটা 1 মে থেকে ভালো হবে। এবং এটা আমি আশা রাখছি। এবং বর্তমানে যারা রাহু কেন্দ্রিক সমস্যায় ভুগছেন, রাহু তো অক্টোবরে প্রবেশ করেছে, তারা অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং নিয়ে নেবেন। প্রেমজ বিবাহ ছাড়া সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে 1 মে থেকে সময়টা ভালো, যে বিষয়ে আমি বিবাহযোগ 2024-এ আলোকপাত করেছি। সম্বন্ধ বিবাহ এবং যে কোনো বিবাহ সংযোগ ইত্যাদি আসতে পারে, আত্মীয় স্বজন রিলেটেড জায়গা থেকে আসতে পারে। বিবাহযোগ কিন্তু 1 মে থেকে আপনাদের বেশি মাত্রায় স্ট্রং হচ্ছে, এখন চলছে, কিন্তু 1 মে থেকে বেশি স্ট্রং, এবং সেটা টানা চলবে। আপনারা যদি চান এই বিষয়ে ভালো ফল পেতে পারেন, এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। আমি আরও একটা কথা বলে দিই, বিবাহযোগের কথা যখন উঠলো, যে দেখুন, বিবাহ যাদের লাখ কথাতেও হচ্ছে না, এরকম অনেক মানুষ আছেন যারা দীর্ঘ সময়ব্যাপী বিবাহযোগের জন্য মানে অবস্থা খুব শোচনীয়। এবং তাদের ক্ষেত্রে অনেকেই তারা রাশিফল দেখে ভাবছেন এই রাশি বলছে বিবাহযোগ হবে, কই আমার তো হচ্ছে না। না, আপনার হবেও না। কারণ আপনার জন্মছকে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সেটা সংশোধন না করা অবধি আপনি কিন্তু বিবাহযোগের দিকে এগোলেও বা এরকম গোচর চললেও আপনি কিছু করতে পারবেন না। আদৌ বিবাহ দশা আছে কিনা, এগুলো কিন্তু বিচার্য একটা বিষয়। তাই ভালো সময় আছে 1 মে থেকে। যদি এখনই পারেন, এখনই জন্মছকটা একটু বিচার করে নিন, যাতে 1 মে থেকে আপনি কিন্তু ভালো ফলটা পেতে পারেন। বৃহস্পতি বকরি যখন হবে, মানে বকরি বৃহস্পতি কবে হবে, 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025, লম্বা সময়, বছরের শেষ দিকে হবে। সেই সময়টা প্রেমজ বিবাহ, প্রেমজ ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, এবং দাম্পত্য ক্ষেত্রে একটু আধটু সমস্যা সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবার দাম্পত্য জীবনে আলোচনা করব।
দাম্পত্য জীবনের বর্তমান পরিস্থিতি মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের কথা বলি। তো এই সময় বর্তমান পরিস্থিতি দাম্পত্য ক্ষেত্রে শুক্র বর্তমানে শুক্র মঙ্গল যোগের মধ্যে আছে, ফেব্রুয়ারি তো শুক্র মঙ্গল যোগের মধ্যে থাকবে। ছোটোখাটো বিষয় একটু রোম্যান্টিক মুড এবং তার সঙ্গে মতপার্থক্য, এই দুটোর একটা সংমিশ্রণ চলছে। অবশ্যই বা এই সময়টা আপনারা নিজেদের পার্টনারকে একটু ডমিনেট করতে চাইবেন বা পার্টনারও আপনাকে কিছু বিষয় একটু ডমিনেট করতে চাইবে। এবং আমি এটুকু বলবো, দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক ইনভলভমেন্ট বা পরিবারের সঙ্গে যে জায়গা যোগাযোগ এগুলো কিন্তু আগামী মার্চ মাসটা হবে। এবং মার্চ মাসের শেষ দিক থেকে যেহেতু শুক্র তুঙ্গস্থ হচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে অনেকটা রোম্যান্টিক ভাব পাবেন এবং কিছু বিষয় নিজের পার্টনার এবং আপনার মধ্যে যে ডিসপিউট বা সমস্যাগুলো ছিল সেটা অনেকটা মেটার দিকে থাকবে। যখন মে মাসে বৃহস্পতি প্রবেশ করবে দাম্পত্য ঘরে, বৃহস্পতি কিন্তু একটা ফাইনাল রেজাল্ট বা স্টেবিলাইজ করবে। ফাইনাল রেজাল্ট বলতে দাম্পত্য যদি আপনি অশান্তিতে বিরাট ভোগেন, মানে সে অশান্তি মেটবার নয়, তো সেক্ষেত্রে হয় আপনি একটা সুষ্ঠু সমাধান নিজেদের মধ্যে পাবেন, নয় হয়তো ডাইভোর্স হয়ে গিয়ে আপনি দুজনে সেপারেট হয়ে গেলেন। বৃহস্পতি কিন্তু এই ঘটনাটা ঘটাবে আপনাদের ক্ষেত্রে। বৃহস্পতি যখন 1 মে থেকে অবস্থান করবে, টুকিটাকি যে দাম্পত্য সমস্যাগুলো আছে সেগুলো অনেকটা মিটে যাবে, নিজেদের অনেকটা বুঝতে পারবেন। বৃহস্পতি কী করে? বৃহস্পতি জ্ঞানের কারকগুলো, বৃহস্পতির কাজ হচ্ছে একে অপরকে অনুধাবন করা, বুঝতে পারা। তো সেইটা কিন্তু বুঝতে সাহায্য করবে এবং যাদের ক্ষেত্রে কিছু হবার নয় তাদের বৃহস্পতি কিন্তু সেপারেশনের দিকে নিয়ে গিয়ে সেপারেট করিয়ে দেবে। যারা এরকম বহু মানুষ আছেন যে দাম্পত্য জীবনে আছেন, সেপারেট হতে চাইছেন কিন্তু পরিস্থিতিগত কারণে হতে পারছেন না, আমি কখনোই সেপারেট হওয়াটাকে মানে একদম সমাধান হিসেবে বলবো না। কারণ দেখুন, আমাদের জ্যোতিষীদের কাজ হচ্ছে সেপারেশনকে আটকানো, জন্মছকে সেপারেশনের যোগ যারা আছে তাদেরকে সেই সেপারেশনের জায়গাটা রোধ করা, যাতে সেই সেপারেশনটা না হয়, দুটো মানুষ একই ছাদের তলায় থাকতে পারে। উকিলের কাজ হচ্ছে ডিভোর্স করানো, আমাদের কাজ হচ্ছে সেপারেশনটাকে রোধ করানো। তো আমি তবুও জ্যোতিষের অ্যাসপেক্টে বলবো, যদি কিছু করার না থাকে, তো সেপারেশনের জায়গাটা যদি হওয়ার থাকে বিধির বিধানে, তো আপনার হাতে তো নেই, আপনার হাতে ছিল, আপনি সেই জন্যই ঘটনাটা আপনার জন্মছকে এসছে, তো সেই জায়গাটা অবশ্যই লাগু হবে। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। এবার একটু দাম্পত্য ক্ষেত্রটা নিয়ে বলে নিই। দাম্পত্য ক্ষেত্র জেনারেল দাম্পত্য সুখ তো থাকছে, কিন্তু বৃহস্পতি সপ্তমে থাকলে কি হয়, ওই খুব টুকিটাকি ব্যাপার নিয়ে হয়তো আপনার হাজব্যান্ড ওয়াইফ একটু আসতে দেরি করলো, বা কোনো একটা কাজ বলে গেছেন করতে করলো না, বা রান্নাটা একটু আপনার পছন্দ হয়নি, সেগুলো নিয়ে একটু মন কষাকষি, এগুলো বৃহস্পতি সপ্তমে থাকাকালীন একটু চলবে। বৃহস্পতি কিন্তু এই 100% রোম্যান্টিক জায়গাটা দেয় না, কিন্তু বৃহস্পতি কী দেয়? বৃহস্পতি একে অপরের সহযোগিতায় দুজনের জীবনে উন্নতি, মোক্ষ লাভ দেয়। বিবাহ উদ্দেশ্য কী? সংসার করা, সন্তান পালন করা না, বিবাহের উদ্দেশ্য হচ্ছে এটাই শাস্ত্রীয় মতে, যে একে অপরকে সহযোগিতা করে মোক্ষ অর্থাৎ মুক্তির দিকে এগিয়ে যাওয়া। তো এই বৃহস্পতির যে অবস্থানটা, এটা আপনাদের আপনি আর পার্টনার ধরুন গুরুর সান্নিধ্য পেলেন, আপনি এবং আপনার পার্টনার একে অপরের সহযোগিতায় আপনার বিজনেস, আপনার সার্ভিস, আপনার ইনকামেবল জায়গাগুলো ডেভেলপ করলেন, এগুলোতে কিন্তু আপনারা অবশ্যই এই সময় ভালো ফল পাবেন। হ্যাঁ, টুকিটাকি বিষয় একটু সাংসারিক জায়গায় খুটখাট বলে এই রকম ব্যাপারটা একটু থাকবে, কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবার হচ্ছে সন্তান যোগ। দেখুন, রাহু পঞ্চমে গেছে, তো মাথায় রাখতে হবে সন্তান যোগ কিন্তু খুব স্ট্রং বর্তমানে, এটা কিন্তু একদম নিশ্চিত। সন্তান যোগের জায়গা বর্তমানে বৃশ্চিকের খুব স্ট্রং চলছে। আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষেই বলছি এটা। আর বিবাহ যোগটা আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষেই বললাম, বিবাহ যোগের জায়গাটা স্ট্রং। আর বিবাহ যোগের ক্ষেত্রে তো এটা রাশি লগ্ন সাপেক্ষে বলবো, সন্তান যোগের জায়গা স্ট্রং। রাহু পঞ্চমে যাওয়ার অর্থ হচ্ছে শুধু নর্মাল সন্তান যোগ তা নয়, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি যেগুলো হয়, দত্তক নিতে পারেন, সেগুলো ক্ষেত্রেও সন্তান যোগের জায়গাটা লাগু হচ্ছে। তবে সন্তান যোগে যারা দীর্ঘকালীন সমস্যায় ভুগছেন, এই ধরনের ক্ষেত্রে, ধরুন স্যারোগেসি, আইভিএফ বা এই ধরনের ক্ষেত্রে তো হিউজ টাকার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ কাউন্সেলিংটা করিয়ে নেবেন যে এই সময় টাকাটা দেয়া কতটা আপনার কার্যকরী হবে। আদারওয়াইজ আমি মনে করি এই সময়টা সন্তান যোগের ক্ষেত্রে খুবই ভালো। তবে সন্তান যাদের আছে, সন্তান নিয়ে চিন্তা বাড়বে 2024, একদমই এটা স্পষ্ট। রাহু পঞ্চম স্থানে অবস্থান করছে মানেই সন্তান নিয়ে চিন্তা বাড়ছে, সন্তানের কেরিয়ার নিয়ে বাড়ছে, সন্তান পড়তে বসছে না, সন্তান একটু কথার অবাধ্য হচ্ছে, কথা শুনছে না, এগুলো কিন্তু বৃশ্চিকের অলরেডি শুরু হয়ে গেছে। লগ্ন সাপেক্ষে তো বটেই, এটা কিন্তু চলবে। এটার ওপর অবশ্যই আপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ পুরোপুরি পাওয়া যাবে না, কিন্তু বৃহস্পতি যখন 1 মে থেকে আসবে তখন কিন্তু সেটা অনেকটা স্টেবল হবে। 1 মে থেকে সপ্তমে, কিন্তু আমি মনে করি যে সন্তান নিয়ে একটু আপনাকে করা ঠিক থাকতে বলবো না, সন্তানের সঙ্গে একটু সহমর্মী থাকা, সন্তান কী করছে না করছে একটু মনিটরিং করা, সন্তানের প্রতি আরও কেয়ারিং হওয়া, এগুলো কিন্তু আপনাকে 2024 কেন 2025-এর মিডল অবধি পালন করতেই হবে। অবশ্যই এটা মাথায় রাখা দরকার। সন্তানের বিষয়ে আরও বাবা মাদের কেয়ারিং হতে হবে। সন্তান যাদের আছে, নতুন সন্তান যোগ তো বলে দিলাম অসুবিধা নেই, কিন্তু সন্তান যাদের আছে এটা কেয়ারিং হতে হবে। যেমন চৈত্র মাস, মার্চ থেকে এপ্রিল, মার্চের 31 তারিখ থেকে এপ্রিল মাসটাই ধরে রাখুন, এপ্রিল মাস
বাংলার চৈত্র মাস এগুলো কিন্তু সন্তান নিয়ে, বা বাংলার আশ্বিন মাস সন্তান নিয়ে একটু বেশি চিন্তার সময়কাল হিসেবে ধরতে পারেন। তাছাড়া বৃহস্পতি যখন বকরি থাকবে, যাদের জন্মছকে বকরি আছে সন্তান নিয়ে একটু চিন্তা থাকবে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি। তবে ভালোর দিক অনেকগুলো আছে। যাদের সন্তান বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, সন্তানের এবছরে কোনো ফিউচার অ্যাচিভমেন্ট হতে পারে। এছাড়া সন্তানের পড়াশোনার উদ্দেশ্যে দূরযাত্রা যারা করাতে চাইছেন, সন্তান ধরুন বাইরে পড়তে যাবে ইত্যাদি চেষ্টা করছেন, ভালো হতে পারে। আপনার সন্তান যদি কোনো রিসার্চে যুক্ত থাকে সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আপনার সন্তান যদি কোনো মিডিয়া ফিল্ডে থাকে সেই ক্ষেত্রে সন্তানের অ্যাচিভমেন্ট এই সময় হতে পারে। এগুলো কিন্তু অবশ্যই ভালো পান। রাহু মানেই যে একদম টোটাল খারাপ নয়, কোনো গ্রহই টোটাল ভালো বা টোটাল খারাপ নয়, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সন্তান যোগের বিষয়। শরীর স্বাস্থ্য দেখুন, লগ্নে রাহু এবং শনির দৃষ্টি আছে, স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছুটা থাকবে বছরের শুরুর দিকটায়। বৃহস্পতির দৃষ্টি যখন 1 মে থেকে পড়বে তখন স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ঘটবে এবং স্বাস্থ্য নিয়ে চিন্তাটা কমবে। তবে এইটুকু বলবো, স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও কিন্তু বৃশ্চিক বর্তমানে বড় রোগে কাবু হবেন না। তার কারণ হচ্ছে লগ্নের পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, রোগভোগ আসার স্বাভাবিক ব্যাপার, পৃথিবীতে থাকলে রোগভোগ আসবেই, কিন্তু রোগ থেকে আরোগ্য লাভের জায়গাটা কিন্তু আপনি খুব দ্রুত খুঁজে পাবেন। এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। চিকিৎসার উদ্দেশ্যে যারা বাইরে যেতে চাইছেন, মানে দেশের মধ্যেই দূর রাজ্যে বা দূর জেলায় বা পাশের দেশে যেতে চাইছেন বা আরও দূরে কোনো দেশে যেতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে এই যে সময়টা রানিং সময়টা চলছে এটাই ভালো সময়, এখানে আপনি চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ধরুন আমি এটুকু বলবো, যাদের হেলথের সমস্যা মেনলি কী আসবে 2024-এ, এই যে সময়কালটা চলছে এই সময় মানসিক অস্থিরতা, ঘুম কম হওয়া, এই ধরনের সমস্যাগুলো বেশি থাকবে। একটু আধটু হাইপার টেনশনের সমস্যা বেশি থাকবে। শনি চতুর্থে আছে, মাথায় রাখবেন। এটা রাশি লগ্ন উভয় সাপেক্ষেই বলবো আমি। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু একটু বেশি থাকবে। পরিবারে কারোর একটু হেলথ নিয়ে সমস্যা চলছে, এটা কিন্তু থাকবে। পেটের গোলমাল, রাহু পঞ্চমে গেছে, খানপান একটু উগ্র হবে, তো সেক্ষেত্রে খানপানের বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবং পেটের সমস্যা, পেটের গোলমাল, এগুলো বিষয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর বৃহস্পতি যখন লগ্নে দৃষ্টি দেবে এমনি সব ঠিক আছে, কিন্তু মেদযুক্ত অনেকে হয়ে যেতে পারে মে মাসের পর থেকে, মানে একটু চেহারায় বাল্কিনেস আসছে, একটু ভারী চেহারা হয়ে যাচ্ছে, আপনার কোলেস্ট্রল ইত্যাদিগুলো চেক আপ করানো দরকার। মেদ ঝরানোর জন্য যারা জিম যোগা এগুলো করা দরকার, এগুলো কিন্তু আপনি একটু 1 মে থেকে এইগুলোর মধ্যে একটু প্র্যাকটিসে থাকবেন। হেলথ ইমপ্রুভমেন্টের জায়গাটা ঠিক আছে, কিন্তু এই মেদের দিকটা একটু নজর রাখতে হবে। আর আমি বলবো লিভার কিডনি রিলেটেড ক্রনিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক বিষয় চলে আসছি। আয়ভাব কিন্তু শুভ, আয়ভাব আর্থিক ভাব শুভ। প্রথমে বছরের শুরুর দিকটায় যেহেতু কেতু অবস্থান করছে, কেতু কিন্তু পূর্বজন্মের কর্মফল, আর কেতুর যে প্রভাবটা সেটা বুঝতে অনেকের একটু সময় লাগে। মনে হয় যেন কেতু খারাপ ফল দিচ্ছে, কিছুদিন পর গিয়ে মনে হয় না এই ফলটাই বোধহয় ভালো ছিল, এটা কেতুর প্রভাবে হয় অনেকের। তো আমি মনে করি যেহেতু মে মাস থেকে কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে, ওভারঅল আর্থিক ইমপ্রুভমেন্ট বছরের এই সময়টা চলছে। এবং এটা যদি বর্তমানে একটু আপনার সমস্যার সময় হয় যে আর্থিক ইমপ্রুভমেন্টটা হচ্ছে না বা আমি ঠিক ফিল করতে পারছেন না, সেটা কিন্তু আগামী মে মাস থেকে পারবেন এবং আর্থিক জায়গাটা ইমপ্রুভ করবে এই সময়। আমি আবারও বলছি, অর্থনৈতিকভাবে যারা চিরকালীন দুর্বল, জ্যোতিষীয় পরামর্শ নেবেন, জন্মছক দেখাবেন, আমাদের নাম্বার তো দেখতে পাচ্ছেন। তো এখানে আর্থিক জায়গাটা আমি বলবো যে ফিনান্সিয়াল জায়গাটায় আপনারা কিন্তু মে মাস থেকে ভালো ফল পাবেন। সিকিউর লোন প্রাপ্তি, মামলা মোকদ্দমায় আটকে থাকা অর্থপ্রাপ্তি, এগুলো ক্ষেত্রে ভালো। ফাটকা লাভ, মানে শেয়ার লটারি, এগুলোর ক্ষেত্রে দেখুন 2024 সাল কিন্তু আমি বলবো ফাটকা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু ফাটকায় মজে যাওয়ার জন্য কিন্তু 2024 সাল মারাত্মক। মানে ধরুন যারা জুয়া, লটারি, এগুলোতে দেখবেন মজে যায়, মানে যা আয় হচ্ছে তাই ওখানে দিয়ে দিচ্ছে, এইরকম লাভ হচ্ছে, টাকা পাচ্ছেন, আবার সেখানে মানে একটা চক্র থেকে তারা বেরোতে পারছে না। ওই চক্রের মধ্যেই কিন্তু তাদের টাকাটা রোল করছে, লটারির টাকা আসছে, জিতছে, আবার লটারিতে লাগাচ্ছে, আবার লটারির টাকা আসছে, ভোগ আর হচ্ছে না। তো এই জায়গাটার মধ্যে অনেকে এই চক্রাবর্তে আটকে যেতে পারেন, চক্রব্যূহে আটকে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। ফাটকা লাভের যোগ আছে, কিন্তু শেয়ারের মার্কেটও তাই, লটারি বা অন্যান্য ফাটকা এতেও তাই, এর মধ্যে কিন্তু একটা আটকে যেতে পারেন, মানে ওটা নিয়ে এতটাই আপনি ইনভলভ হয়ে গেছেন যে টাকাটার রোলটা ওর মধ্যেই হচ্ছে, এদিক ওদিক আর আপনি টাকাটাকে নিয়ে যেতে পারছেন না। এই জায়গাটা কিন্তু ফাঁসতে পারেন অনেকে, কিন্তু ফাটকা লাভের যোগ আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। যদি এরকম সমস্যা যেটা ভুক্তভোগী, অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং নিয়ে নেবেন। শত্রুতার সমস্যা সেই অর্থে নেই, অন্তত মে মাস অবধি নেই। মে মাসের পর থেকে একটু শত্রু আছে বা কিছু শত্রুরা সমস্যা তৈরি করছে, এটা মনে হতে পারে, কারণ বর্তমানে বৃহস্পতি আছে ষষ্ঠভাবে, তখন বৃহস্পতি কিন্তু সরে যাবে এবং বৃহস্পতি সরে যাওয়ার পর শনির তৃতীয় দৃষ্টি বা অক্রদৃষ্টিটা থাকবে। মে মাসের পর থেকে মনে হতে পারে কোনো ক্ষেত্রে শত্রুতা বা কনস্পিরেসি কেউ করছে, এটা কিন্তু একটু মনে হতে পারে। বর্তমানে সেই অর্থে নেই বলতে পারি আমরা, শত্রুতা থাকলেও আপনার সেই অনুযায়ী শত্রুতার সমস্যা করছে না। শত্রুতার সমস্যা সেই
সেই সময় এলে আপনার তৎকালীন সময় জন্মছক বিচার করাবেন, কিন্তু জেনারেলি শত্রুতার সমস্যা সেই অর্থে নেই। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে খুব ভালো সাল এই সালটা, প্রভাবশালী ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো সাল। আপনার মাস ফেম, ফলোয়ার্স, অনুগামী, সাবস্ক্রাইবার, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স এগুলো বাড়ার সম্ভাবনা অতি প্রবল, এবং আপনি এই 1 মে থেকে সামাজিক বিভিন্ন জায়গায় ইনভলভ হতে পারেন। শুধু সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো ব্লগিং করছেন, সেখানে স্পিচ দিচ্ছেন, প্রচুর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনি একজন রাজনৈতিক নেতা, পথসভা করছেন, সেখানে বহু মানুষ আপনার মনোগ্রাহী আপনার অনুষ্ঠান শুনছে। বা আপনি রাজনৈতিক স্তরে ব্লক থেকে আরেকটু জেলা স্তর, তারপর রাজ্য স্তরে উঠছেন, এই জায়গাগুলো অবশ্যই বেটার। এবং অবশ্যই যে যদি আপনার কোনো ইলেকশন বা ইত্যাদি থাকে, সেখানে কিন্তু মে মাসের যে সময়কাল অবধি সময় জয়যুক্ত হওয়ার সম্ভাবনা খুব ভালো। তো এইগুলোতে আমরা ভালো ফল এখানে কিন্তু পাচ্ছি। তবে এটা মাথায় রাখতে হবে, শনি চতুর্থভাবে মাঝে মাঝে থেকে থেকে মন খারাপ দেয়, ভালো লাগছে না, হঠাৎ করে মন খারাপ লাগছে, একটু ডিপ্রেস লাগছে, মনের ভেতর কোথাও সেই চার্মিং ভাবটা অনেকের চলে গেছে, এটা মনে হতে পারে অনেকের। তো সেই ধরনের বিষয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু জন্মছক কাউন্সিলিং করাতে হবে। সামান্য কিছু প্রতিকার এটা ঠিক হওয়া সম্ভব, বা একটু কাউন্সিলিংয়ে ঠিক হওয়া সম্ভব, কিন্তু এই জায়গাটা যাদের আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। গৃহবাড়ি বাস্তুর কথা আসা যাক। দেখুন, বাড়ি গাড়ি করার যোগ 2024-এ খুব জোরালোভাবে আছে, একদমই নিশ্চিতভাবে বলা যায়। যারা বাড়ি গাড়ি করতে চাইছেন, খুব ভালো সাল 2024 সাল। এগিয়ে যান, রাশি সাপেক্ষেও ভালো, লগ্ন সাপেক্ষেও ভালো। খালি এটা মাথায় রাখবেন, রাশি সাপেক্ষে যাদের ঢাইয়া চলছে, পুরনো বাড়ি পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। লগ্ন সাপেক্ষে সেরকম আলাদা করে সচেতনতা অবলম্বন করার কিছু নেই। ওভারঅল ভালো সাল। শনি বকরি থাকলে একটু বেগ পেতে হবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি, কারণ এই সময় আকাশে শনি বকরি হবে। আপনার জন্মছকে শনি বকরি থাকলে একটু সমস্যা থাকবে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে ভালো। শনি যেহেতু চতুর্থ আছে, পুরনো বাড়ি রেনোভেট করা, পুরনো বাড়ি সেল এবং পারচেস করা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। পৈতৃক সম্পত্তি বিবাদ মেটার একটা শেষ জায়গায় আসতে পারে। শনি যেহেতু চতুর্থে আছে, এই সময় রাহুরও কানেকশান আছে, আমি মনে করি কোনো সিভিল মামলার একটা নিষ্পত্তি, সুষ্ঠু সমাধান, এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অতি ভালো। এবং যারা তৃতীয়পতি চতুর্থে, শনি কিন্তু তৃতীয়পতি এবং চতুর্থপতি, ভাড়া বাড়ি খুঁজছেন, দূরে কোনো প্রপার্টি ছিল সেল করতে চাইছেন, পুরনো বাড়িটা ফ্ল্যাটে দিতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন, এবং অবশ্যই সেটা চলবে, ধারাবাহিকভাবে যোগটা চলবে। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলের আওতাধীন হতে পারেন। প্লেয়ারদের ক্ষেত্রে আমি মনে করি মে মাসের আগে অবধি যে সময়টা চলছে সেটা কিন্তু বেশি ভালো, এবং খেলাধুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, উন্নতি, খেলাধুলোর ক্ষেত্রে প্রাপ্তি এই সময় কিন্তু খুবই ভালো থাকবে, এবং প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো থাকবে। বিদেশে যারা যেতে চান, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যে কোনো উদ্দেশ্যে যেতে চান, তাদের ক্ষেত্রে মে মাসের আগে অবধি সময়টা বেশি ভালো। তারপরে ফলটা থাকবে, কিন্তু মে মাসের আগে অবধি সময়টা বেশি ভালো আমার মনে হয়েছে। বিদেশে যারা আছেন, বিদেশে যারা যেতে চাইছেন, যে কোনো পারপাসে হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলের আওতাধীন এখানে কিন্তু হতে পারেন। আর আমি এটুকু মনে করি, ছোট ব্যবসা যেগুলো আছে, বাড়ি থেকে পরিচালিত হয়, ছোটোখাটো ক্ষেত্রে বাড়ির লাগোয়া কোনো দোকান আছে, এগুলো কিন্তু 2024-এ ভালো রকম রান করবে। এর বাইরে আমি কোমরের ব্যথা বেদনার ক্ষেত্রে একটু মে মাসের পরের সময়টাকে একটু খেয়াল রাখতে বলবো, সাময়িক একটু ব্যাক পেন ইত্যাদি সমস্যা থাকতে পারে। এর বাইরে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে, এটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো শেষ হয় না, অনেক কিছু টপিক থাকে। তো সেই জন্য আপনারা ব্যক্তিগত জন্মছক কাউন্সেলিং করাবেন। আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত হবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর অবশ্যই সমস্যায় যোগাযোগ করবেন। স্ক্রিনে ফুট হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, কারণ রেগুলার দৈনিক রাশিফলে অনেক কিছু আপনারা এখানে জানতে পারবেন, এবং এই বিষয়টা অবশ্যই সামনে আরও চলবে, কন্টিনিউ হবে 2024-এর রাশিফল। সকলে ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাটুক 2024-এর ফল। এতক্ষণ বলে যাচ্ছি, একটু বলায় ওয়ার্ড মিস্টেক, সিলি মিস্টেক হলে একটু মার্জনা করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।